বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এবং এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত একটি দাবি, যেটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, অনেক দিন ধরে কথা হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন এবং ঠিক আজকের এই মুহূর্তেও 4 থেকে 5টি আন্দোলন তাদের ছোট ছোট আকারে চলছে, যেগুলো আসলে আলোর মুখ দেখেনি বা খুব ছোট পরিসরে হয়তো সেভাবে নিউজ হয়নি। তবে আমি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি ব্যক্তিগতভাবে একটি পরামর্শ রাখতে চাই, সেটি হলো যে আপনারা জাতীয়করণের আন্দোলন থেকে এই মুহূর্তে সরে আসুন, কারণ জাতীয়করণ একটি অনেক বড় বিষয়। অর্থাৎ জাতীয়করণ হয়তো প্রতি বছরে 5টি বা 10টি বা 20টি এইভাবে প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে জাতীয়করণ হবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হবে এবং প্রায় 5 লক্ষ শিক্ষক কর্মচারী একই সময়ে জাতীয়করণ করা এইটি অনেক বড় একটি সিদ্ধান্ত। সরকার ইচ্ছে করলে সম্ভব, কিন্তু আমাদের মতো দুর্নীতিপরায়ণ একটি রাষ্ট্রে এটি এই মুহূর্তে আসলে কতখানি সম্ভব সেটা আসলে প্রশ্নের ব্যাপার। তো যাই হোক, এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের এই মুহূর্তে তাদের বাড়ি ভাড়ার দাবিটি পার্সেন্ট আকারে নেওয়া, এটি সবচেয়ে বড় দাবি হওয়া উচিত এবং বাড়ি ভাড়াটি যখনই পার্সেন্ট আকারে আদায় হবে, জাতীয়করণের রাস্তাটা কিন্তু এমনিতেই খুলে যাবে। কাজেই সবচাইতে বড় যে ব্যাপার সেটি হচ্ছে বাড়ি ভাড়াটিকে পার্সেন্ট আকারে আদায় করা। এখনও পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের কয়েক ধরনের আন্দোলন এবং কয়েকটি আলাদা আলাদা দাবি নিয়ে ভিন্নভাবে সংগঠিত হচ্ছে, এতে করে ভালো সফলতার মুখ দেখছে না এই আন্দোলনগুলো। তো এখন থেকে আমি মনে করি যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে নিতে একটি দাবিতে ঐক্যমত্য হওয়া উচিত এবং তাদেরকে আগামী নির্বাচনের আগে কোন কোন রাজনৈতিক দল কী ধরনের এজেন্ডা দিচ্ছেন সেই দিকে তাদের আসলে আরও বেশি মনোসংযোগ এবং তাদেরকে সেই অভ্যন্তরীণ যোগাযোগটি বাড়ানোর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়েছে। আমি আশা করছি যে সামনে নির্বাচনের আগে অনেক কথার ফুলঝুরি আসবে। ধন্যবাদ।